আসছি দক্ষিণ স্বাদেশবাসী, আপনারা ভালো আছেন? আসলে আমরা মুখেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই বলতে হয় স্বাভাবিক মুসলমান হিসাবে। কিন্তু আসলে আমরা কি ভালো আছি? আমরা যে অবস্থা দেখে আসলাম, এতে স্বাদেশবাসী ভালো থাকার না। সরজমিনে কোনো বিবেকবান মানুষ যদি এই স্বাদেশ নারায়ণগঞ্জ এই এলাকায় আসে, তাহলে তার চোখে ধরে রাখা যায় না। এই নদী ভাঙন, ভয়াবহ নদী ভাঙনের কবলে যারা পড়ে, তাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু থাকে না। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন, আপনারা গ্রামগঞ্জে ছুটে যান, গ্রামগঞ্জের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে আপনারা কাজ শুরু করেন এবং গ্রামগঞ্জের মানুষের মুখের ভাষা কি, তাদের হৃদয়ের কথা কি, সেটা বোঝার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে আমি রেজাউল কবির রেজা এই বাখেরগঞ্জে নদী ভাঙন আমরা পেপার পত্রিকায় লোক মুখে শুনেছি, কিন্তু আজকে আমি এই সরজমিনে এসে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। এই ভয়াবহতা আমি অনুরোধ করব বাকেরগঞ্জের সকল বিবেকবান মানুষকে, আপনারা এই নদী ভাঙনের কবলে যারা পড়েছেন সেই পরিবারের পাশে এসে দাঁড়ান, এই অসহায় এই দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান। এই নদী ভাঙন প্রতিরোধ কোনো করুণা নয়, এটা আমাদের মৌলিক অধিকার। ঠিক, এটা আমাদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে ইনশাআল্লাহ। আমরা এই নদী ভাঙন প্রতিরোধে আমরা যেখানে যেখানে যাওয়ার আমরা সেখানে সেখানে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন? হাত জাগিয়ে কথা দেন। আমাদের এই নদী ভাঙন প্রতিরোধে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়, আমরা বাকেরগঞ্জের এই নদী ভাঙন কবলিত মানুষকে নিয়ে প্রয়োজন বোধে বরিশালের পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করব। প্রয়োজন বোধে আপনাদের নিয়ে ঢাকা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করব। আমরা এই লড়াই শুরু করেছি, এটা আমাদের বাঁচা মরার লড়াই। এই লড়াই আমরা হারতে পারি না, এই লড়াই আমাদের জিততে হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখনো অনেক জায়গায় যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।